الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آيات ناقة الله لكم آيات وذروها تأكل في أرض الله ولا تأسم ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে আদ ও সামুদ জাতির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ তাআলা বলেন, আদ জাতির কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলাম তাদের এক ভাই সালেহকে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত পয়গম্বর ছিলেন। সালেহ আলাইহিস সালাম তাদের কাছে আসে বললেন কি, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদতি করো। হে আমার জাতি, তোমরা এক আল্লাহর দাসত্ব করো এবং এক আল্লাহর ইবাদতি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, সেই মাবুদ ব্যতীত, সেই আল্লাহ ব্যতীত, সেই আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, আর কোনো প্রভু নেই, আর কোনো মালিক নেই। قد جاءتكم بينة من ربكم,
هذه ناقة الله لكم آيات فذروها تأكل في أرض الله ولا تمسها بسوء ويأخذكم عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কাছে পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। প্রেরণ করার পর সালেহ আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন এবং বললেন, এক আল্লাহর দাসত্ব করো এবং সেই এক আল্লাহ ব্যতীত কারো দাসত্ব করিও না। আরো আল্লাহ রাব্বুল আলামিন সালেহ পয়গম্বরের মাধ্যমে জানাই দিলেন, তোমাদের কাছে একটা উটনি প্রেরণ করা হয়েছে, সেই উটনিকে তোমরা কোনো কুমতলবে স্পর্শ করো না। যদি তোমরা সেই উটনিকে কোনো কুমতলবে স্পর্শ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গজব তোমাদেরকে ছাড়বে না।